বিভিন্ন গ্রহ প্রভাবিত ব্যক্তির বিভিন্ন গুণ থাকতে পারে এবং গ্রহদেরও বেশ নির্দিষ্ট কিছু গুণ রয়েছে এবং দোষ রয়েছে, এবং এইসব গ্রহ প্রভাবিত ব্যক্তিদেরও বিভিন্ন দোষ বা গুণ থেকে থাকে। যেমন কোনো ব্যক্তি যদি খুব প্রচণ্ড আত্মসম্মান বোধ বেশি থাকে তাহলে সেই লোক সূর্য নিয়ন্ত্রিত, এবং তার এই আত্মসম্মান বোধের কারণে দেখা যায় যে সে অল্পতেই খুব কষ্ট পান বা মনে মনে যে কোনো একটা সমস্যাকে দীর্ঘদিন পুষে রাখেন, অর্থাৎ সে সূর্য প্রভাবিত ব্যক্তি। সবচেয়ে বেশি ভাবুক এক শ্রেণীর লোক হয়ে থাকে। এরা সব কিছু নিয়ে খুব বেশি চিন্তা করে, ওভার রিয়্যাক্ট করে, এবং চিন্তা করতে করতে একসময় দেখা যায় যে তার সামনে পিছনে অনেক কিছু সামনে পিছনে সরে গেছে, কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, একই বিষয় নিয়ে সে চিন্তা করছে। এরা চন্দ্র প্রভাবিত ব্যক্তি হয়ে থাকে। সবার থেকে বেশি রাগ, মানে অত্যন্ত রাগী হয়ে থাকে। সাধারণ কথায় বুঝ জ্ঞান এদের কম থাকে এবং কোনো কিছুর ভিতরে যায় না, ডিপে যায় না, আর রাগী হয়ে থাকে। এরা আসলে মঙ্গল প্রভাবিত ব্যক্তি। মানুষকে খুব সহজেই বিশ্বাস করে এবং মানুষের কথাটাকে সত্যি মনে করে। অনেকেই দেখবেন যে অন্যের বুদ্ধিতে চলার একটা প্রবণতা আছে। এরা কিন্তু আসলে বুধ প্রভাবিত ব্যক্তি, যারা অন্যের কথায় প্রভাবিত হয় এবং অন্যকে সহজে বিশ্বাস করে। এরা আসলে বুধ প্রভাবিত ব্যক্তি। কোনো মানুষ দেখবেন অত্যন্ত সহনশীল হয়ে থাকে, সে সব কিছুতেই সে ধৈর্যশীল এবং সে চিন্তাশীল, সব কিছুই সহ্য ক্ষমতা তার সবচেয়ে বেশি থাকে। এরা আসলে বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি হয়ে থাকে। কোনো মানুষকে দেখবেন তার হাসি সুন্দর, তার স্কিন সুন্দর, সব কিছুই তার শুরু থেকেই খুব সুন্দর। আসলে এরা শুক্র নিয়ন্ত্রিত ব্যক্তি। কোনো মানুষ দেখবেন অকারণ আলস্য, অর্থাৎ যেটা তার করার কথা সেটা সে করে, কিন্তু কোনো না কোনোভাবে সে কোনো না কোনো কারণে সে দেরি করবেই করবে। এইসব ব্যক্তি আসলে শনি প্রভাবিত ব্যক্তি। আর কোনো মানুষ দেখবেন ব্যক্তি যা কথা বলে তার চেয়ে অনেক বেশি বড়, অর্থাৎ সে মুখে মুখে হাতি ঘোড়া সব মেরে ফেলে, কিন্তু আসলে ব্যক্তি সেরকম কিছু নয়। এইসব ব্যক্তিরা আসলে রাহু প্রভাবিত ব্যক্তি। কোনো মানুষ দেখবেন নির্জনতা প্রিয়, সে গল্প করতে চায় না কারোর সাথে, ফোন রিসিভ করতে চায় না, ফোন রিসিভ করলেও সে দু একটা কথা বলে রেখে দেয়, এবং মানুষের সংস্পর্শ সে খুব একটা পছন্দ করে না। এইসব ব্যক্তিরা আসলে কেতু প্রভাবিত ব্যক্তি। প্রত্যেকটা গ্রহের যেমন ভালো গুণ আছে, আবার প্রত্যেকটা গ্রহের খারাপ গুণও আছে। আর মানুষের মধ্যে এরকম ভালো খারাপ গুণ দেখা যায়। যে ব্যক্তি যে গ্রহ দ্বারা প্রভাবিত, যে গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, বা যার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক হচ্ছে জন্ম তারিখ, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক যেরকম, সেই ব্যক্তির মধ্যে সেই গ্রহের প্রভাব বা গুণ বেশি থেকে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনি জেনে থাকেন যে আপনি সূর্য প্রভাবিত, তাহলে সূর্যের যে নেগেটিভ গুণগুলো আছে সেগুলো এড়িয়ে যাবেন। যদি আপনি জেনে থাকেন যে আপনি চন্দ্র প্রভাবিত, তাহলে চন্দ্রের নেগেটিভ দিকগুলো আপনি এড়িয়ে যাবেন, মঙ্গলের নেগেটিভ দিকগুলো আপনি এড়িয়ে যাবেন। তাহলেই আপনি আপনার ভাগ্য থেকে সুফল লাভ করতে পারবেন এবং নিজেকে আরও ভালোভাবে নিয়ন্ত্রিত করতে পারবেন। ধন্যবাদ সকলকে।